আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। গোপালগঞ্জ গোপালগঞ্জের ভিতরে না, হয়তো বা বাগেরহাটের ভিতরে। যাই হোক, আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আমার আজকে নতুন আর একটা সফর শুরু হতে যাচ্ছে। যে সফরে আমি এই দেপড়া থেকে লোড করতেছি ধান 250 বস্তা, নিয়ে যাব দিনাজপুর। আর দিনাজপুর যাওয়ার পথে কোথায় কী করতেছি, ট্রাক ড্রাইভারের গল্প, আমার জীবনের গল্প, মহাসড়কের পরিবেশ, লোড আনলোড সব কিছু দেখানোর চেষ্টা করব। আর সব কিছু দেখার জন্য অবশ্যই আপনার পুরো ভিডিওটির সাথে থাকবেন। ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। তবে যে জিনিসটা ভালো লাগলো সেটা হলো যে এক পয়েন্টের থেকে লোড হয়ে যাচ্ছে, এই জন্যই বিষয়টা ভালো লাগলো। আর এক জায়গার থেকে লোড হলে ভালো লাগে, এক জায়গায় আনলোড, এটার মধ্যে একটা মজাই আলাদা। এখন রাত 3:30 বাজে, আর আমি এসে দাঁড়াইছি এখন যশোর ক্যান্টনমেন্টের এখানে। টায়ার গরম হয়ে গেছে, ভালোই টায়ার গরম হচ্ছে, আর একটু সময় লাগবে টায়ারটা ঠান্ডা হতে। তো আসলে সময় পরিস্থিতি কারণে অনেক সময় অনেক ভিডিও দেওয়া হয় না। গ্যালারিতে অনেক ভিডিও জমা হয়েছে আগের যে ট্রিপ নিলাম বরিশাল থেকে লোকাল ট্রিপে আসছিলাম, সেটার ভিডিওগুলো জমা হয়ে গেছে, এখন এডিট করে ছাড়তে পারিনি। এরকম ঝামেলা হয়, অনেক সময় দেরি হয়ে যায়। বোঝেন তো, একা মানুষ, একা হাতে গাড়ি চালাতে হয়, এরপর লোড আনলোড, ট্রিপ ধরতে হবে, ঘুম ক্লিয়ার হয় না, অনেকগুলো ঝামেলা থাকে, যার কারণে অনেক সময় ভিডিও দেওয়া হয় না। যেমন ইচ্ছা মানে আসলে অজুহাত না, পরিস্থিতি আসলে। কারণ আমার এই কর্মটা আগে আর ভিডিওর কর্মটা পরে। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সাথে থাকেন, আমাকে এতটা সাপোর্ট করেন, ভালো লাগে আপনাদের এই ভালোবাসা সহযোগিতা দেখলে। আর আপনারাও অনেক মনোবল যোগান আমার, এটা আমি মন থেকে বিশ্বাস করি। তো যাই হোক, সাথে থাকেন। রাতে এখন বর্তমান অনেক কুয়াশা রাস্তায়, আজকে প্রচুর কুয়াশা রাস্তায়, বৃষ্টির মতন পানি পড়তেছে, একেবারে ঝিঝির করে পানি পড়তেছে কুয়াশার সাথে। এখন আল্লাহ যহদূর নিয়ে যায়, টায়ারটা গরম আছে, ঠান্ডা হোক, আল্লাহ যহদূর নিয়ে যায়, যাব যে আবার বিশ্রাম নেব, তারপর আবার আগামীকাল রাতে, আজকে রাতে, যেহেতু এখন 3:30 বেজে গেছে, সুতরাং আজকে আবার রাতে যহদূর যাওয়া যায়, যাবো ইনশাল্লাহ। তো সবার সাথে থাকেন। আর ইনশাল্লাহ দিনাজপুর যেহেতু আসতেছি, দিনাজপুর থেকে আমার নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে যশোর কুষ্টিয়া প্রধান যে সড়ক, মহাসড়ক বলা যাবে না, প্রধান সড়ক। রাস্তাটা খুব করুণ, খুব দুর্দশা, খুবই খারাপ অবস্থা। আমি অনেক দিন পর আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি, বাধ্যতামূলক। সে কষ্টের কথা আর কি বলবো। সব কিছুই মিসিং হয়ে গেছে, আর মোড়টাই নষ্ট হয়ে গেছে সব কিছু। পার্টি আসলে মাঝে মাঝে রাগের থেকে শরীরের ভিতরটা জলে, কাউকে যদি বুঝাইতে পারতাম, আপনারা কত অনুভব করেন জানি না। দেখেন, আমার গাড়িটা লোড হয়েছে দেপাড়া থেকে, তো চিতলমারি দেপাড়া থেকে লোড হয়ে আমি চলে যাব কত সুন্দর পাটকাতি ব্রিজ হয়ে, টঙ্গিপাড়া হয়ে, গোনাপাড়া হয়ে, ভাটিয়াপাড়া হয়ে, কাশিয়ানি, ফরিদপুর, রাজবাড়ি হয়ে চলে যাব কুষ্টিয়া। কত সুন্দর রাস্তা, 2-5-10 কিলো কম বেশ এটা বিষয় না, অনেক আরামে যেতে পারতাম, গাড়িটাও আরামে যেত, আমরাও আরামে যেতে পারতাম, এত সময় নষ্ট হতো না। এখন এই 4টা বাজে, আমি এখনও কালীগঞ্জ উঠতে পারি নাই এই রাস্তা খারাপের কারণে। খুলনা 0 পয়েন্ট থেকে
চুপনগর পর্যন্ত রাস্তাটা খারাপ, আমি আসলে ক্যামেরা ধরে দেখাবো, মেজাজটা এত খারাপ ছিল, মানে মুডটা নষ্ট হয়েছিল। যাক, যে মূল কথায় আসি, যে কথাটা হচ্ছে যে কারণে এই রাস্তা দিয়ে আসা, সেটা হলো গাড়ি লোড হয়েছে যে বড়া বাজার থেকে, আমি জানি ওই দিক দিয়ে যাব, হঠাৎই পার্টি আমাকে বলতেছে চালান নিয়ে যেতে হবে কাটাখালি থেকে। আমার তো শুনেই মাথাটা একদম নষ্ট হয়ে গেল। আমি বললাম না, অসম্ভব, আমি ওদিক দিয়ে যাবো কেন, আমি চলে যাবো এই দিক দিয়ে, কত সুন্দর এই রাস্তা দিয়ে চলে যাবো। তাই না, আমাদের সব গাড়ি এদিক দিয়ে যাই, সব গাড়ি এদিক দিয়ে যাই, মানে ওনার ঘর হচ্ছে খুলনা কাটাখালি, ওনার চালান নিতে হবে কাটাখালিতে। অনেকক্ষণ তর্ক বিতর্ক করলাম, ট্রান্সপোর্ট তো কমিশন নিয়েই লাভে লাপ্পা, আর খবর নেই। হ্যাঁ, পার্টি যেটা বলে, আমি ফোন দিলে সে আমাকে এক কথাই বলতেছে, পার্টি যেটা বলে সেটা করতে হবে, পার্টি চালান নিয়ে যেতে হবে, চালান ছাড়া যাওয়া যাবে না। আমি জিদ করলাম যে ঠিক আছে, চালান না আমি নিব, লাগবে না, এখানে গাড়ি থাকলেও চালান পৌঁছে দিলে আমি যাবো, না হলে যাবো না। অনেকক্ষণ তর্ক বিতর্ক করলাম, সর্বশেষ পার্টি বলতে ঠিক আছে ভাই, আমার তখন যাওয়ার কেউ নাই, আপনি ওখানে থাকেন, কালকে চালান পাঠাবো সকালে, আপনি সকালে গাড়ি ছেড়ে যাবেন। আচ্ছা বলেন, তখন কেমনটা লাগে, মানে এমন মেজাজটা খারাপ হয়ে যায়। বাধ্যতামূলক সব কিছু মিলায়, খুব অনুনয় বিনয়, বাধ্যতামূলক বাধ্য হয়ে আমি সর্বশেষ এই দিক দিয়ে আসলাম। এই খারাপ রাস্তা আসার মূল কারণ এটা, এই জন্যে মেজাজটা একদম খারাপ হয়েছিল। ব্লগটা শুরু করেছিলাম যে ভালোভাবে একটা সফর, প্রথমবার বাগেরহাট অঞ্চল থেকে ধান নিয়ে যাচ্ছি দিনাজপুরে। গত বছর 2-3টা ট্রিপ কাটিয়েছিলাম, এই বছর প্রথম যাচ্ছি, যাবো ভালো রাস্তা দিয়ে, মানে এই হয়রানির শিকার হব না, যার কারণে সেই হয়রানির শিকার হলাম। এই জন্যেই মন মেজাজটা খুব খারাপ হয়েছিল। এই জন্যে চুপনগর ওই পাশেই ওই রাস্তাটা কী অবস্থা, ওই সড়কটার আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আর একদিন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, ওই 0 পয়েন্ট থেকে চুপনগর পর্যন্ত ওই সড়কটার, সাতক্ষীরা যে প্রধান সড়ক, সেই সড়কের যে অবস্থাটা একদিন আমি আমার ক্যামেরায়, একজন ট্রাক ড্রাইভার চলতে কতটুকু অসুবিধা হয় আমি আপনাদেরকে দেখাবো। এই যে খারাপ রাস্তা দেখেন, আমি গাড়ি চালাতে পারতেছি না, মানে 20-25 4 নাম্বার গিয়ার, মানে 5 নাম্বার টপে তো লাগাইতেই পারতেছি না, অসুবিধা। এরপরে ওই দিক দিয়ে গেলে কত সুন্দর আরামে গাড়িটা আমি চালা যেতে পারতাম। এই যেখানে কোনো কথা হইলো, এগুলো আসলে বিরক্তিকর, মানে মাথাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আলোচনা করলাম, মানে ট্রাক ড্রাইভারের গল্প শোনালাম। আসলে মাঝে মাঝে কেন মন মেজাজ খারাপ হয়ে যায়, আর আসলে আমি রেগুলার কেন ভিডিও দিতে পারি না। অনেক সময় মুড অফ থেকে আপনারা হয়তো বারবার জিজ্ঞেস করতে পারেন যে কী ভাই সব সময় সারাক্ষণ কি আপনার মন মেজাজ খারাপ থাকে নাকি। আসলে ভাই মন মেজাজ খারাপ থাকে পরিস্থিতির কারণে। এইসব পরিস্থিতি যখন সামনে আসে তখন মানে মনেই চায় না যে আর ক্যামেরা ধরে আপনাদেরকে দেখাই, রাগের থেকে মানে এমন একটা বিরক্তি লাগে। যাক, শোনালাম আমার আজকে বর্তমান সময়ের গল্পটা আসলে কেমন যাচ্ছে, যার কারণে মুড অফ থেকে অনেক সময় কথা বলতে ইচ্ছে হয় না, আপনার সাথে শেয়ার করবো সেটাও ইচ্ছা হয় না। আপনারা কতটা উপলব্ধি করতে পারেন জানি না। যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে, সব কিছুর পরও আপনার সাথে থাকেন, এতটা সাপোর্ট দেন, অসংখ্য ধন্যবাদ। এখন এই রাস্তার অবস্থা ভীষণ খারাপ, গাড়ি চালাইতে ইচ্ছা হয় না। যাই হোক, এতক্ষণ পর এই মানে ওই সময় থেকে লোড পয়েন্ট থেকে বাইরে হয়ে তো একদমই মুড অফ ছিল, চুপনগর পর্যন্ত মানে খুব মেজাজ খারাপ ছিল। এই যশোর ক্যান্টনমেন্টে এসে একটু চা নাস্তা করলাম, ভাবলাম একটু আপনাদের কাছে গল্পটা শোনাই। আসলে একজন ট্রাক ড্রাইভারের আসলে মাঝে মাঝে কেমন হয়রানির শিকার হতে হয়, তো সেই গল্পটা আপনার সাথে একটু করলাম। কেমন হলো আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেমন কুয়াশা, ইচ্ছে হচ্ছে সামনে বৃষ্টি পড়ে, গাড়িটা সাইড করে দেবো, খুব ক্লান্ত লাগতেছে, ঘুম লাগে গেছে, সকালও হয়ে গেছে, ঘুম লাগতেছে, ইচ্ছা আছে সামনে বৃষ্টি পড়ে, গাড়িটা সাইড করে দেবো। যাই হোক, আপনাদের সাথে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই সফরে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শুভ সকাল,
কুষ্টিয়া বৃত্তিপাড়া থেকে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে সহি সালামতে ভালোভাবে আমরা এই পর্যন্ত এসে পৌঁছালাম। আর এখন গাড়ি চালাবো না, খুব ক্লান্ত হয়ে গেছি, ঘুম ধরে গেছে। আর রাস্তায় ভোরের টাইমে এখন আরও খুব কুয়াশা, মানে শেখ পড়ার পর থেকে আমার খুব ঘুম ধরছিল। যাক আস্তে ধীরে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চলে আসছি। গাড়ি এখানে সাইড, এখন ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার ইনশাল্লাহ গাড়ি ছাড়বো, তো তখন আবার আপনাদেরকে দেখাবো কী অবস্থায় আছি। তো সবাই সেই সময় পর্যন্ত সাথে থাকবেন। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সফরে, আজকের এই সফরে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ মহাসড়কের অবস্থা, একজন ট্রাক ড্রাইভারের গল্প, কিভাবে আমাদের সময়টা যায়। এত যাই হোক, বিশ্রামে যাচ্ছি, সবার সাথে থাকেন। শুভ সন্ধ্যা। আজকে আলহামদুলিল্লাহ ঘুমটা আমার খুব ভালো হয়েছে। সকালবেলা এখানে গাড়ি সাইড করছি, সকাল 6টা বাজে গাড়ি সাইড করে দিছি। আর একেবারে দুপুর 2টা পর্যন্ত ঘুমাইছি। ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে আবার ঘুমাইছি। আর এখন উঠলাম, হাত মুখ দিয়ে ফিরে এসলাম, একটা চা খাবো। আনিসুর এই যে পিছিয়ে গ্লাসটা পরিষ্কার করতেছে, হলে ইনশাল্লাহ গাড়িটা টান দেবো মাগরিবের পরে। এখান থেকে রাতের একটা লম্বা সফর দিনাজপুর পর্যন্ত, কালকে এই পর্যন্ত আসছিলাম বৃত্তিপাড়া পর্যন্ত। আর ইনশাল্লাহ বাকি 300 কিলো রাস্তার মতন কম বেশ বাকি আছে, সেটা আজকে রাতে কভার হয়ে যাবে। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর খুবই ব্যস্ততার ভিতরে সময় কাটতেছে, মানে সময় পাচ্ছে না ডাইনে বাইরে যাওয়ার। দেখেন না গোপদাড়ির অবস্থা, চুলদাড়ি কাটতে পারতেছি না, খুব খারাপ অবস্থা। গ্যালারিতে অনেক ভিডিও জমা পড়ে আছে, ছাড়তে পারতেছি না, এডিট করা হচ্ছে না। তো যাই হোক, রাতের একটা লম্বা সফর, যেতে আবার কথা বলবো, সাথে থাকবেন আপনারা। আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভুলগুলো জানাবেন, আর আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তো সবাই সাথে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অন দ্য ওয়ে 360 দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে থাকুন। আর ট্রাক ড্রাইভার জীবনের গল্প, আমার জীবনের গল্প, মহাসড়কের পরিবেশ, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় গাড়ি ছেড়ে এখন 7:30টার মতো বাজে, 8টা বাজতে যায় মনে হয়, না 8টা বাজতে যায়। আর আমরা এখন গোরস্থান ঘাটে, জাম লাগে গেছে আবার সামনে কিসের জানি না, সিরিয়ালে যাচ্ছে আস্তে আস্তে। এখন অনেক রাস্তা যেতে হবে, শেষ পর্যন্ত থাকবেন আপনারা। খাজুরতলা এসে দাঁড়ালাম, একটা ঠান্ডা করে চেক করে আবার গাড়ি টান দেবো ইনশাল্লাহ। খিদেও লাগছে, হালকা কিছু খায় না এখান থেকে। চাবি নিছি নাকি আমি, এখান থেকে হালকা পাতলা কিছু নাস্তা করি, করে আবার গাড়ি টান দিই। শুভ সকাল দিনাজপুর, এখন সকাল 6টার বেশি বাজে। আর আমরা এখন দিনাজপুর শহরের ভিতরেই বটতলির কাছাকাছি। মোট 494.9 গাড়ি চালিয়েছি। বাগেরহাট থেকে 0 করেছিলাম মিটার। 2 দিনে 500 কিলোর একটা লম্বা সফর শেষ হতে যাচ্ছে। আর আমি শেষ পর্যন্ত আপনাদেরকে আনলোড পয়েন্ট পর্যন্ত দেখাবো। আর যদি এই সফরে কী করলাম, একজন ট্রাক ড্রাইভারের জীবনের গল্প, মহাসড়কের পরিবেশ, লোড আনলোড সব কিছু দেখানোর চেষ্টা করলাম। আর সব কিছু দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি বেশি সাপোর্ট করবেন। এরকম ভিডিও বেশি বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা, ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। আপনাদের সহযোগিতা, ভালোবাসা থাকলে আমার প্রতিটা সফরের
প্রতিটা ট্রিপের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ চেষ্টা করব। তো সবাই সাথে থাকেন। আমি এই চলে আসছি, আমাদের মিলের নাম কি যেন আনিসুর? অঞ্জলি না অঞ্জলি খুব সম্ভবত, বলে গেছি আমি, চালান দেখতে হবে। এখান থেকে আমরা বাইরে ঢুকবো। এটা ট্রাক টার্মিনাল, এখানেই কন্ডক্টর অফিসের সামনে। আমরা এখান থেকে বাইরে ঢুকে যাব। হ্যাঁ, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সময় থাকলেন। আনলোড পয়েন্টে যাই, আপনাদেরকে আনলোড পয়েন্টের পরিবেশ, যে অটো মিলে যাচ্ছি সেখানে পরিবেশটা দেখানোর চেষ্টা করব, তারপরে সফরটা শেষ করব। তো সবাই সাথে থাকবেন। হ্যাঁ, না আরও ভিতরে, তো সবাই সাথে থাকেন। ভিতরে রাস্তা, সিঙ্গেল রাস্তাটা পার হই। শুভ সকাল সবাইকে। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লক্ষ্য করে শুক্রিয়া, আল্লাহ আমাদেরকে ভালোভাবে সহি সালামতে পৌঁছে দিছে এখানে। মেসাস শুভঙ্কর অটো রাইস মিল, এখানে রাখছি। সকাল হয়েছে যেহেতু, একটু পরে স্কেলম্যান আসবে, ওখানে স্কেল আছে, স্কেল করা হলে তারপর এখানে গাড়িটা আনলোড করবে। তো ততক্ষণ একটু বিশ্রাম নিয়ে নেই, আর আপনার সাথে থাকেন আনলোড হওয়া পর্যন্ত। আনলোড হলে ইনশাল্লাহ এই সফরটাও শেষ হবে আলহামদুলিল্লাহ, আর আপনাদেরকেও দেখানো শেষ হবে। আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে থাকেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে মাঝে মাঝে কোনো ভাষাই থাকে না যে কাউকে কিছু বলবো, কারে বলবো, এমন একটা লোকই তো খুঁজে পায় না। অযথা পাগলের মতন চিল্লানো ছাড়া কোনো সমাধান নাই। দেখেন, আমি এই মিলে আসছি সবার আগে, প্রথম সিরিয়াল ছিল আমার। কিন্তু এনাদের এই মিলের নিজস্ব কোনো স্কেল না থাকার কারণে পাশে আর একটা মিল আছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, ওই যে সামনে ভৌমিক অটো রাইস মিল, ওনাদের নিজস্ব স্কেল আছে। তো ওনাদের স্কেল না থাকার কারণে ওই মিলের থেকে স্কেল করে নিয়ে এসে এখানে আনলোড করতে হবে। তো প্রথম সিরিয়াল আমার, আমি এখানে, আমাকে বললো গাড়িটা এখানে রাখেন, স্কেলম্যান আসবে সকাল 10টার পরে। আমি তো এখানে আসছি সকাল 6টার সময়, আমাকে বললো যে সকাল 10টার পরে স্কেলম্যান আসবে, এসে আপনাকে ডাক দিয়ে নেবে। আমি গাড়ির সাইড করে ঘুমাইছি এখানে, যে স্কেলম্যান এই যেখানে রাখছি এখানে ঘুমাইছি, যে স্কেলম্যান আসলে আমাকে ডাক দিবে। ঘুম থেকে তো আমাকে ডাকেই নি, আমার পিছের থেকে আরও 5টা-7টা গাড়ি এসে স্কেল করে যার যার মতন আনলোডে লাগাই দিছে। আর আমরা দুই গাড়ি, আমি একেবারে পিছনে পড়ে গেছি। মানে নিজস্ব, মানে মাঝে মাঝে খারাপ লাগে এই যে অনিয়মগুলো। তাহলে উনি আমাকে ভরসা দিল যে ভাই আপনি থাকেন, আপনাকে ডাক দিয়ে নেবো, স্কেলম্যান আসলে ডাক দিয়ে নেবো। আমার কি অপরাধ বলেন? এখন সবার পিছিয়ে পড়ে গেছি, গাড়িটা আনলোড করতে পারতেছি না। এখন সামনে এখনও 2-3টা গাড়ি, এখন আনলোড হবে তারপরে। মানে এই বিষয়গুলো আসলে খুবই খারাপ লাগে। এই যে অনিয়ম, দুর্নীতি, কোনো নিয়ম শৃঙ্খলা নাই, এগুলো খুবই কষ্ট দেয় মাঝে মাঝে। ফার্স্ট সিরিয়াল আমার, অথচ এখন সবার শেষে পড়ে গেলাম। আমার অপরাধ হচ্ছে আমি একটু ঘুমাইছি। কিন্তু উনি যদি আমাকে বলতো যে ভাই আপনি এখানে থাকেন, ঘুমানোর দরকার নাই, স্কেলম্যান আসলেই আপনি গাড়ি উঠাই দেবেন প্রথমে, তাহলে আমার এই প্যারা হইতো না। অপেক্ষায় থাকতাম, কিংবা গেট বন্ধ করে দিয়ে বসে থাকতাম। এই গেটটা কিছুই করার নেই, এখন অপেক্ষা করতে হবে। আর 2 টাকায় পরে আনলোড হবে, কিছুই করার নেই পরিস্থিতি। যাই হোক, সাথে থাকেন, আপনাদের সাথে আলোচনা করলাম, একজন ট্রাক ড্রাইভারের গল্প শুনালাম। আসলে পরিস্থিতি মাঝে মাঝে কেমন হয়, অনেক মালিক ভাইয়েরা, কর্তৃপক্ষরা বাড়িতে বসে হয়তো ড্রাইভারের উপর অযথা রাগঝাক করেন। রাগঝাক করবেন না, আসলে বাইরে থাকলে পরিবেশটা বোঝা যায় যে কী কী অসুবিধা হয় না হয়। তো যাই হোক, সাথে থাকেন, আনলোড হলে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ।